জান্নাত, উত্তম স্ত্রী বা স্বামী এবং আল্লাহর সন্তুষ্টি, ওই ছয়টা বিষয় আল্লাহ আমাদের কাছে আসক্তি, ভালোবাসা, সশবন, আকর্ষণীয়, এগুলো যেহেতু তৈরি করে দিয়েছে, এই ছয়টা বিষয়কে পরিমিত ব্যবহারের মাধ্যমে তিনটা পুরস্কার পাওয়ার আশায় এই ছয়টা গুণ অর্জন করার তৌফিক আল্লাহ সব মেয়ে লোক যারা এসেছেন সবাইকে যেন দান করেন। এই জন্য আপনাকে এমন বাগান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, এবং বাগানে যে তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, এই পৃথিবীর পরিমাণ 10টা পৃথিবী। এটা আপনাকে বিশ্বাস আগে করা লাগবে। যার বিশ্বাস এই বাগানের প্রতি, জান্নাতের প্রতি যত বেশি হবে, আগের ওই 6টা বিষয় তার তত বেশি কন্ট্রোল হয়ে যাবে। আপনি 2 দিন 5 দিন পরে ওখান থেকে বের হয়ে আসবেন না, খালিদিনা ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবেন। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্বামী স্ত্রী ওখানে আল্লাহ দেবেন আপনাদের আমাদের। এমন পবিত্র, এই পৃথিবীতে কিছু হলেই তো ঠকামুখি হয়ে যায়, গন্ডগোল হয়, মনোমালিন্য হয়। জান্নাতের ভেতরে আল্লাহ এমন পবিত্র সম্পর্ক তৈরি করে দেবেন যা কোনোদিন এর ফাটল ধরবে না। এবং পৃথিবীতে আমাদের নারী হোক পুরুষ হোক, সৃষ্টিগত ভাবে অনেক নাপাকি শরীরের বাইরে দেখা যায়। জান্নাতে আল্লাহ এমন স্বামী স্ত্রী তৈরি করবেন যার কোনো নাপাকি বলতে কিছু নেই। রিদওয়ানুম মিনাল্লাহ, 3 নম্বরে আল্লাহ নিজে ঘোষণা দিবেন যে আমি রাজি হয়ে গেলাম তোদের উপরে। সম্মানিত মা বোনেরা, মেহমান বাড়িতে এসেছে, আপনি মেহমানকে রিসিভ করার পরে যদি মুখ গোমরা করে থাকেন, কথা বলেন না, খাবার দেওয়ার সময় যদি থালা বলেন এই লেখা, মেহমান খুশি হবে না, আরো কষ্ট পাবে। আল্লাহ বলেন আমার বাগানে জান্নাতে প্রবেশ করাবো, চিরস্থায়ী ভাবে থাকতে দেব, হুর দেব, জ্ঞানমান দেব, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করবো। এতটুকুই না, সর্বশেষ আমি বলবো যা তোদের উপরে জীবনের মতো খুশি হয়ে গেলাম। এটাই জান্নাতি মানুষদের সর্বোচ্চ পুরস্কার। আল্লাহ বলেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এতটুকুই না, আমি কিন্তু আমার বান্দাদের প্রতি বড় সূক্ষ্মদর্শী। আমি আন্দাজে সিদ্ধান্ত নেব না, দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেব। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ যেহেতু দেখে শুনে সিদ্ধান্ত নেবেন, ওপরে বর্ণিত এই 6টা বিষয়কে সঠিকভাবে আজকে থেকে ব্যবহার করা। আর এই 3টি পুরস্কারের জন্য দুনিয়ার অনেক কিছু ছাড় দেওয়া, অনেক টাটকা সুখ আপনাকে ছাড় দেওয়া লাগবে এই 3টা পুরস্কার পাওয়ার জন্য। এবার আল্লাহ 2টা গুণ দিয়েছেন 16 এবং 17 নম্বর আয়াতে। এই 2টা আয়াতে আল্লাহ বলেন 6টা গুণ আমার এই নেককার বান্দা বান্দীদের ভেতরে থাকবে, নারী পুরুষ সবার ভেতরে। তারা প্রথম গুণ অর্জন করবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। তারা মোনাজাত করে বলবে, রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি আপনার প্রতি, ফাগফির লানা যুনুবানা, 1 নম্বরে আপনি আমাদেরকে maaf করে দেন। সম্মানিত মা বোনেরা, এই যে মাফ করা, ক্ষমা করা, এটার দায়িত্ব পৃথিবীর আল্লাহ কাউকে দেয়নি। মাফ করতে পারে শুধুমাত্র আমার আল্লাহ। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করার কেউ নেই। এই জন্য কোন দরগার কাছে, কোন দরগার কাছে, কোন মাজারের কাছে, কোন পীরের কাছে, কারো কাছে যাবেন না। আর আপনি মহিলা, আপনি যাবেন কেন? আপনার সবচাইতে বড় শিক্ষক, সবচাইতে বড় পীর, সবচাইতে বড় উস্তাদ হচ্ছে আপনার স্বামী। স্বামী যদি না জানে তাহলে আপনার বড় ভাই, বড় ভাই যদি না জানে তাহলে আপনার ছেলে, এরপর আপনার বাবা হচ্ছে আপনার বড় শিক্ষক। যেটা জানেন না বাবার কাছে জানবেন, যেটা জানেন না বড় ভাইয়ের কাছে জানবেন, যেটা জানেন না স্বামীর কাছে জানবেন, যেটা জানেন না বড় ছেলের কাছে জানবেন। এর বাইরে আপনার কোনো পীর নেই। পীর মানে উস্তাদ। যেটা জানেন না এই 4 জন উস্তাদের কাছে আপনি জেনে নেবেন। সর্বোপরি যেখানে লেখাপড়া করেন ওই উস্তাদের কাছে পর্দার সহিত জেনে নেবেন। এর বাইরে আপনার কোনো জায়গা নেই। অথচ হাজারো মানুষ আজ ভণ্ড পীরের খপ্পরে পড়ে সবকিছু হারিয়ে ফেলছে। তাদের কাছে গিয়ে বলে, বাবা আমারে মাফ করেন না। মাফ করার মালিক আল্লাহ শুধু নিজে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ কেউ করতে পারে? আল্লাহ বলেন না।
এজন্য আমরা সাবধান, আমাদের প্রথম গুণ এইটা হবে, আমরা ক্ষমা চাইবো, মাপ চাইবো শুধু আল্লাহর কাছে। মা বোন যারা এসেছেন, আজকে থেকে এখন থেকে একটা আমল সারা জীবন করবেন। যখন এই বসে আছেন, যখন এই সময় পান, সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটু বেশি করে যদি বলতে পারেন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু বেশি বললে বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ পর্যন্ত একেবারে যদি কিছুই না পারেন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ পর্যন্ত হবে। সব সময় এটা মুখে জারি রাখবেন, সব সময়, সব সময় এটা জারি রাখবেন মুখে। আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই। আবার বলছি, আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই, সব সময় মুখে থাকতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন এটা যদি জীবনে কন্টিনিউ করতে পারো, জীবনের অনেক অভাব আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেবে। অনেক চিন্তা ভাবনা আপনার জীবনকে কাহিল করে রাখে, সে চিন্তা আল্লাহ নিজে দূর করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন 2 নম্বরে তার গুণ হবে সে আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাবে। জাহান্নামের আগুন বড় কঠিন এবং কঠোর। এই জায়গা থেকে ক্ষমা চাওয়া লাগবে, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া লাগবে। আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে। সূরা সাফের 10 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন, বাড়ি যেয়ে তাফসীর করে মিলাবেন। হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন আমি একটা ব্যবসার কথা বলবো, যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, আল্লাহ বাঁচিয়ে দেবে। সেটা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর তার দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে চেষ্টা সাধনা করা, জিহাদ করা। সুতরাং এটা শুধু পুরুষের কাজ না, মহিলাদেরও কাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, যার যে ক্ষেত্র আছে ওই ক্ষেত্রে কাজ করা, এটা নামাজের মতো ফরজ। এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা উপায় আছে। আপনি জাহান্নাম থেকে বাঁচতে হলে আজকেই নাম লিখাবেন যে আমি দ্বীন কায়েমের জন্য নারীর যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রে আমি কাজ করতে চাই। আল্লাহর কসম, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। শুধু বাঁচিয়েই দেবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন ওর জীবনের যত অপরাধ ছিল সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য মা বোন যারা এসেছেন, এই 30 বছর 40 50 60 70 80 বছরে বহু গুনাহ করেছেন, এখন ইসলাম কায়েমের জন্য আপনার যে ক্ষেত্রটা আছে এই জায়গায় আপনি ইনভলভ হয়ে যান, এই জায়গায় আপনি সক্রিয় হয়ে যান। জীবনের পেছনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করে শেষ করবে না, পুরাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আল্লাহ মা বোনদেরকে হযরতে সুমাইয়ার ভূমিকায় আসার তৌফিক দিন, আমিন। 3 নম্বরে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, ধৈর্য ধারণ করা লাগবে, সত্যবাদী হওয়া লাগবে। অল-কানিতিনা, আল্লাহ রাসূলের প্রতি আনুগত্যশীল হওয়া লাগবে। অল-মুনফিকিনা, সাধ্য মতো খরচ করা লাগবে, যতটুকু আপনার সাধ্যে আছে। অল-মুস্তাগফিরিনা বিলা সাহার, শেষ রাতে উঠে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগবে। এই 6টা গুণ যারা অর্জন করতে পারবে, ওই 3টা পুরস্কার তাদের জন্য। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মেয়েরা সাদর নিয়ে আছে, মা বোনেরা যারা আমি বললাম এই মুনফিকিনা, আপনাকে খরচ করা লাগবে। আর খরচের জায়গা কোরআনের অনুষ্ঠান, এর চাইতে উত্তম জায়গা আর দুনিয়ায় নেই। এজন্য যার যতটুকু সামর্থ্য আছে আপনি একটা নিয়ত করে, একটা রোগে আছেন, একটা বিপদে আছেন, এই নিয়ত করে যতটুকু পারেন মেয়েরা যারা যাচ্ছে তাদের কাছে আপনি দিয়ে দেন। আপনার এই আশা করছি আল্লাহ পূরণ করবেন এবং এই বিপদ থেকে উদ্ধার করবেন। আমি মেয়েদের জন্য জেলখানায় বসে বসে কিতাব লিখেছিলাম, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এই বিষয়ের উপরে 120 পৃষ্ঠা লিখেছিলাম। পরবর্তীতে এসে যা ছাপিয়েছে তাহজিদ সেন্টার ওই মাদ্রাসায় আছে মনে হয়, আমি যেখানে নামলাম গাড়ি থেকে ওই জায়গায় আছে। আপনারা আপনার ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে নিয়ে যাবেন, এটা নিয়ে পুরাটা পড়বেন।
আর আমার মনে হয় এটা পুরুষের জন্য একটা আছে, মহিলাদের জন্য একটা আছে। এটা পুরাটা পড়বেন, পড়ে জীবনে মিলাবেন, দাম্পত্য কলহগুলো আস্তে আস্তে দূর হবে। কারণ 100 জনের প্রায় 60 জনের উপরে মানুষ জেল খাটতেছে আমার নিজের দেখা, এরা পারিবারিক জীবনের কারণে। স্বামী স্ত্রীর হয়তো মিল নেই, যৌতুকের কারণে অথবা অন্য কোনো সমস্যা, এই ছোটখাটো বিষয়ের কারণে। এগুলো দেখে দেখে আমি লিখেছি, আপনারা ওখান থেকে যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে। পড়াটা স্বামীকেও পড়াবেন, স্বামীরটা নিজেরটা আপনি নিজে পড়াটা, মেয়েকে পড়াবেন, বোনকে পড়াবেন, ননদকে দেবেন, উপহার দেবেন, এগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। পড়াটা পড়লে আপনার জীবনে পরিবর্তন আসবে আশা করছি। যারা গেছে মা বোনেরা, সাধ্যমতো আপনারা এই পাবনা দারুল আমান ট্রাস্টের ঐতিহাসিক ময়দানে হাজার হাজার এতিম ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে। আল্লাহ সাদকা হিসাবে আপনার দান কবুল করবেন, আমিন।